হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফর্ম সবটা। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তার আগে তোমাদের জানিয়ে দিই আজকে শুভ রথযাত্রা সবাইকে। আশা করি সবাই এই দিনটা যার যার নিজের মতন করে কাটাবে। আর তার সাথে রথের সাথে আরেকটা জিনিস আমাদের খুব মানানসই যায়, সেটা হচ্ছে জিলাপি আর পাঁপড় ভাজা। জিলাপি আর পাঁপড় ভাজা তো মাস্ট খেতেই হবে। আজকে সেটাই একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আমি চলে এসেছি। জিলাপি বানানো শেখাবো আজকে। বাড়িতে ভীষণ সহজভাবে জিলাপি বানানো যায়। দোকান থেকে তো আমরা সবাই কিনে খাই, কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে দোকানের থেকে আমি মনে করব অনেক গুণ বেশি তোমরা পাবে কন্টেন্টে। আর বাড়িতে যেভাবে বানানো হয় সেভাবে খেলে নিজের পেটটাও ভালো থাকবে, যেহেতু বাড়ির সব জিনিসপত্র ফ্রেশ থাকবে। চলো তাহলে প্রণালীটা তোমাদের সাথে শেয়ার করি। উপকরণ: চিনির সিরাপ বানাতে যা যা লাগবে: চিনি 1 কাপ, জল 1 কাপ, ছোটো এলাচ 2টি, জাফরান হাফ চামচ। এটা হচ্ছে চিনির সিরাপ তৈরি করতে যেটা যেটা লাগবে। এবার ব্যাটার তৈরি করার জন্য যেটা লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ময়দা 1 কাপ, দই হাফ কাপ, বেকিং পাউডার ছোটো চামচের 1 চামচ, ফুড কালার তোমাদের খুশি মতন তোমরা অ্যাড করতে পারো। ভাজবার জন্য ঘিয়ের বদলে সাদা তেল দিয়ে ভাজতেই পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু ঘিয়ে ভাজার টেস্টটা আমরা সবাই জেনে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। এবার প্রণালীতে চলে যাই। চিনির সিরাপ বানাবার জন্য প্রথমে একটি প্যানে চিনি, জল এবং এলাচ থেতো করে একসাথে ফোটাতে হবে। ফুটতে ফুটতে যখন দেখবে চিনির সিরাপে থেকে 1 তার বা 2 তারের মতন হচ্ছে, তখন জাফরানটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনির রসটা বানিয়ে নামিয়ে নিতে হবে। এবার ব্যাটার তৈরির জন্য একটি পাত্রে ময়দা, দই, বেকিং পাউডার ও জল মিশিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবে অবশ্যই যাতে খুব পাতলা বা খুব মোটাও না হয়, একটা মোটামুটিভাবে একটা ব্যাটার যাতে তৈরি হয়। এবার কড়াতে ঘি গরম করতে দিয়ে দিলে এবার একটি পাইপিং ব্যাগের সাহায্যে এই ব্যাটারটা ওই পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে গরম ঘিয়ের মধ্যে আড়াই প্যাঁচ, যে যেরকম প্যাঁচ দিতে পারো, আড়াই প্যাঁচ 2 পাঁচ, জিলাপি তো মোটামুটি আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি আড়াই প্যাঁচেরই হয়, আড়াই প্যাঁচ 3 পাঁচ, যেটা তুমি একটু বড়ো খেতে চাও সেটা 3 পাঁচ বা 4 পাঁচ দিতেই পারো, খেতে দেখতে খুব একটা খারাপ লাগবে না। তো তোমাদের যেরকম খুশি তোমরা সেরকমভাবে প্যাঁচ দিতে পারো। দিয়ে ভালো করে দুদিক হালকা লাল করে ভেজে নেবে। হালকা লাল করতে করতে দেখবে মানে গ্যাসটা যখন জিলাপিটা ভাজবে, আঁচ কিন্তু খুব ঘাই ঘাই করে দেবে না, ধিমি আঁচে রাখবে। তাতে কী হবে, জিলাপির দুটো পিঠই ভালো মতন ভাজা হবে এবং মুচমুচে ভাব আসবে। এবং জিলাপিটা ভেজে নিয়ে এবার গরম শিরার মধ্যে, রসের মধ্যে ডুবিয়ে রেখে দেবে। ডুবিয়ে খানিকক্ষণ, ঘন্টা খানিক বা ঘন্টা 2 রাখলেই দেখবে জিলাপির মধ্যে রসগুলি ঢুকে গেছে। রসগুলি ঢুকে গেলেই এবার জিলাপিটা খেতে খুব সুস্বাদু লাগবে। অনেকে এর সাথে ওপর থেকে তো জিলাপিটা রসের মধ্যে দিয়ে রসটা ঝরিয়ে নিয়ে তুলে নেবে। তুলে এবং গরম গরম পরিবেশন করো, খেতে খুবই সুস্বাদু লাগে। অনেকে আবার জিলাপির সাথে রাবড়ি দিয়েও খেতে ভালোবাসে। তো যেটা যার যার চয়েস সেটা তার মতন। আমি আজকে তোমাদের জিলাপি বানানোটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার, শুভ রথযাত্রা।